আমেরিকার পতন শুরু হয়েছে। তো এই অনেক কিছু বছর আগে, আজ থেকে কিছু বছর আগে তাও বিশ্ব বিভাগে ভাগ ছিল আমেরিকা আর রাশিয়া। কিছু দেশ আমেরিকাপন্থী, মানে ওদের ছত্রছায়ায় থাকতো, আর কিছু দেশ রাশিয়ার ছত্রছায়ায় থাকতো। মানে উপরে দেখো গডফাদার লাগবে, গডফাদারের জায়গা যেখানে সেখানে আছে, উপরে গডফাদার লাগবে, নাহলে অস্তিত্ব রক্ষা নাই। যেমন আমাদের স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের স্বাধীনের পক্ষে ছিল রাশিয়া, বাংলাদেশ স্বাধীনের পক্ষে ছিল রাশিয়া, তারটাকে আনা নাই। তারপরে পাকিস্তানের পক্ষে ছিল, ওটা স্বাধীন না হওয়ার পক্ষে ছিল আমেরিকা। পাকিস্তানকে মানে পশ্চিম পাকিস্তানকে সাহায্য করতে চেয়েছিল আমেরিকায়, আর বাংলাদেশকে সাহায্য করেছে রাশিয়া। যাই হোক, বাংলাদেশ কি হয়েছে, স্বাধীন হয়েছে। ওই এর আগে মানে ওই ইসলামের আগে থেকে রসুলের পাকের আগমনের আগে থেকে বিশ্ব দুই ভাগের দুই সাম্রাজ্য ভাগ ছিল। একটা ফারস্য সাম্রাজ্য, একটা কি, সেটা হলো ইরান। মূল ফারস্য রাজধানী ছিল ইরানে। ফারস্য রাজধানী ছিল কোথায়? ইরানের ইয়ারকি। এই সময় ফারস্য রাজধানী ছিল ইরানের। আমার ওই ইয়াতে ভাবে বিশ্ব নন্দিত বলিভাই থাকবে, এগুলো সব ফারুক আজমের আমলে বিজয় হয়েছে। এখানে ওই ইয়ারকি একটা ইরা আর কি আছে, তারপরে মাদায়েন ছিল যে ফারস্য রাজধানী ইরান। এটা মাদায়েন ইরান ফারস্য রাজধানী। এই সময় এগুলো ইরানে ফারস্য সাম্রাজ্য, এটাকে বলা হতো ফারস্য সাম্রাজ্য। তো এখন এটা ছিল ইরান এই অঞ্চল নিয়ে একদম ইন্ডিয়ার কাছাকাছি, ইন্ডিয়ার মধ্যে অবস্থান ছিল ফারস্য সাম্রাজ্য। তারপরে ওইদিকে সিরিয়া, ইয়ামন, এই দিকে নিয়ে একবার মিশর এগুলো সব ছিল রোম সাম্রাজ্যের উপরে। সব ছিল কি বলক ছিল, এইদিকে এক বলক, ওইদিকে আরেক কথা বোঝা গেছে। ওই ফারস্যরা ছিল অগ্নিপূজারী, ফারস্যরা ছিল মুসলমান হয়েছে, এটা ফারুকের আমলে বিজয় হয়েছে, অগ্নিপূজারী। আর ওরা ছিল খ্রিস্টান, রোম সাম্রাজ্য ছিল খ্রিস্টান। ওই রোমের বাদশা ছিল আর কি হেরেকলে, হাদিসে হেরেকলে। এক সময় হেরেকলে ছিল, আরেক সময় ছিল। তো রসুলের পাকের আমলে যিনি ছিলেন ছিল হেরেকলে। রসুলের পাকের আমলে যিনি ছিলেন উনি কি হেরেকলে ছিল। আর ফারস্য সাম্রাজ্যের বাদশা ছিল এই সময় রসুলের পাকের আমলে খসরু পারভেজ। তিসরা তো তিসরা হল উপাধি, ওদের উপাধি ছিল কাইসর। রোম বাদশাদের উপাধি ছিল কাইসর, মানে ব্যক্তির নাম না, এটা ওই ফারস্য রোম বাদশাদের যে কোনো একজনকে, রোম বাদশাদের যে কোনো বাদশাকে কি বলা হয়তো কাইসর। ওই রোম বাদশাদেরকে বলা হতো কাইসর, আর ফারস্যদেরকে বলা হতো কিসরা। এটা কি আর লাগবে এখানে কিসরা, তোমাদের কিতাবে তো কিসরা আসবে। যেমন রসুলের পাকের আমলে ওই যেটা রসুলের পাক ইসলামের দাওয়াত দিয়ে চিঠি বানাই দিলেন, ওই তোমরা জ্ঞানে পড়বে, ফাদিল সেকেন্ড ইয়ারে পড়বে, অনেকে পড়তো ওই ফাদিল সেকেন্ড ইয়ারে। ওই হজরতে আব্দুল্লাহ বিন হুদাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা তাকে দিয়ে রসুলের পাক ছাই পাঠাইছিলেন। খসরু পারভেজ ফারস্য সাম্রাজ্যে ইরানের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছিলেন। সে রসুলের পাকের চিঠিটাকে টুকরা করে আগে খুঁজে, অথচ মানো আর না মানো এই সময়ের মধ্যে কোনো রাষ্ট্রের পক্ষ থেকে চিঠি আসলে এটাকে সম্মান করতে হয়। দূতের উপর আক্রমণ করতে পারত। এক রাষ্ট্র থেকে আর রাষ্ট্রে কোনো দূত আসলে এটাকে আক্রমণ করার বিধান এখন ঠিক করছেন, হয়ে গেছে। আর 700 না, কেমন তেমন দেখে নেননি। আমি 1 ঘন্টা পর আপনাকে ফোন দিচ্ছি। মিস্ত্রি কেমন তেমন এগুলো দেখে নেন, আর কিছু কম পারবে কিনা, এখন আর কিছু কম পারবে কিনা দেখেন না কিছু। আচ্ছা কম এখন রেট একটু বেশি হয়ে যাচ্ছে, কিছু কমায় পারবেন কিনা একটু দেখে নেননি। আর একটু কমায় কত পারবে এটা একটু দেখে নেননি। আর ওই নম্বরটা নিয়ে রাখেন, আমি আপনাকে 1 ঘন্টা পরে বলবো। রাখা আছি তো।
এখন খেয়াল করো তো কি বলছিলাম তো এখন এই তো এখানে শত্রু ভারতে কি করছিল ওর আগে খুবে ছিলিয়ে টুকরা টুকরা করে দেখছিল তো রসুলে পাক যখন আসতেন ফিরে আসলেন রসুলে পাকের কাছে এসে বললেন যে উদুরু টুকরা টুকরা করে ফেলছে তো রসুলে পাক কি বলছিলেন সে আমার স্মৃতিকে যেরকম আল্লাহ তার রাজ্যকে টুকরা টুকরা করে ফেললেন কামা মাদ্দাকানি রেসালা কামা মাদ্দাকা রেসালা যেভাবে সে আমার রাজ্যকে কি আমার স্মৃতিকে কি করে ফেলছে টুকরা টুকরা করে ফেলছে এটা শেষ পর্যন্ত ওই ফারুক আজমের আমলে টুকরা টুকরা হয়ে গেছে দিন রসুল পাকের ভবিষ্যৎবাণী তবে এখন ওইদিকে যেটা ছিল ওরা ছিল অগ্নি পূজারী আর ফারস্য ছিল ওই রোম ছিল খ্রিস্টান খ্রিস্টান মানে এটা আহলে কিতাব আমাদের রসুলের পরে ইসলাম আসার পরে তাকে মুলতবি করে দেওয়া হয়েছে দেন কিন্তু ওরা তো আমাদের এই জাতি ভাই ইহুদি এবং কি নাসরা এরা তো আহলে কিতাব আহলে কিতাবের মধ্যে ওরাও আসমানি ধর্মের অনুসারী না এই খ্রিস্টান মানে ঈসা ইসলামের উম্মতেরই ঈসা ইসলামের অনুসারী তো এখন এদের সাথে তো মুসলমানদের সম্পর্ক আছে তো ওরা একটা যুদ্ধ লেগেছিল এটার ইতিহাস বলে ফেলছিল সুরা এর রুমে লাগবে তো এখন শুনো এটা শাহান নজরুল বলে ফেলতেছি তো এখন রুমের সাথে ফারস্যদের কি হয়েছে একটা যুদ্ধ লেগেছে এখানে ফারস্যরা বিজয়ী হয়ে গেছে ফারস্যরা বিজয় হওয়াতে মদিনা মুসলমানরা একটু এটা রসুল পাকের আমলে হয়েছে মুসলমানরা একটু মনপূর্ণ হয়ে গেছে যেহেতু আমাদের জাতিবাহীরা কি হয়ে গেছে পরাজিত হয়ে গেছে আর তারা অগ্নি পূজারিত আমাদের ওরা কোনো আসমানি ধর্মের অনুসারী ওরা বিজয় হওয়াতে মুসলমানরা একটু কি হয়েছে মনক্ষুণ্ণ হয়েছে আবার মক্কার কাফেররা খুশি হয়ে গেছে কারণ ওদের জাতিবাহী দিতেছে ওরা যেমন কুফরি ওরাও কুফরি মুশরিক এরাও মুশরিক তাই ওরা খুশি হয়ে গেছে এখন দেখো একটু সম্পর্কের দ্বারা কোনো খ্রিস্টান এটা মুসলমান না খ্রিস্টান একটা ধর্ম মুসলমান একটা ধর্ম কিন্তু ওরা আহলে কিতাব আমরাও আহলে কিতাব এই দিক দিয়ে মিল আছে রে মুসলমানরা যাদের পক্ষ নিয়েছে তাদের রুমদের আর কাফেররা তো বাদ দিতে এখন আমরা ইরানের মধ্যে শিয়া এমন তেমন করে ভাবতে সত্যু হিসাব নিকাশ শুরু করে দিল তো ইরান শিয়া বুঝলাম শিয়া তো সবাই তো আপনার দৃষ্টিতে শিয়া সবাই তো কোনো শিয়া না অর্ধেক ওদের তো শূন্যও আছে শুধু যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে ওই শিয়াদের প্রবণতাটা বেশি তো এখন আমেরিকার মোকাবেলায় আমেরিকা তো পুরো একটা বিধর্মী তো আমি কি কুফরির পক্ষে যাব না মুসলমানদের মধ্যে আকিদাগত একটু ব্যস্ত হয়েছে দেরি এদিকে যাবো কোন দিকে যাবো যখন দুই প্রতিপক্ষ এক প্রতিপক্ষ কাফের মুশরিক জালেম আরেক প্রতিপক্ষ কারা বলো না ইরানের শিয়া তোমার দৃষ্টিতে আমি তো বলবো শিয়া আমি বলবো এখানে অর্ধেক ইয়া তোমার দৃষ্টিতে বলতেছি যদি তা আমরা কোন পক্ষ নিই এখান থেকে দলিল পেশ মুসলমানরা ছিল এই কুমদের পক্ষে কাফের মুশরিকরা ছিল আচ্ছা মুসলমানরা এখানে বিশেষ করে এই আয়াত সিদ্দিক মুসলমানের কথা আছে এখানে মুসলমানের কথা সিদ্দিক আকবরের সামনে আয়াত আছে সিদ্দিক আকবর বেশি মনপূর্ণ কারণ ওনার মধ্যে শুধু ইসলামের সাইডটাই বেশি মতায়িত থাকে উনি মুসলমানদের সাথে মিলে আছে খ্রিস্টানদের ওরা পরাজিত হওয়ার বেশি মনপূর্ণ করে কারণ কাফেররা হাসাহাসি করতো আল্লাহ আয়াত নাদিল করে আলিফলাম মিম গুলিবাতির রূপ নাদিল করে মুসলমান এবং বিশেষ করে সিদ্দিক আকবরকে খুশি করে দিল যে এখন তারা হয়েছে অনতি বিলম্বে আবার যুদ্ধ বাঁচবে রোমরা কি হবে কথা বুঝা গেছে তোমাদের জাতি ভাইরা কি হবে খুশি আনন্দ এটা না দিল ও আবার ওইটা তখন ওইটা খবর পাত কাফেররা বলেছিল আমরাও মুসলমানদের উপর জয়ী হয়ে যাব এখানে যেমন আহলে কিতাবের উপর আর এই মুশরিকরা বিজয়ী হয়েছে আমরাও এই আহলে কিতাব তথা মুসলমান এদের উপর আমরাও কি হয়ে যাব ওরা আর একটু আগ বাড়িয়েছে কিন্তু সেটাও বলছিলেন একটু আগ বাড়িয়ে সেটাও বলছিলেন তাই ধরো বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে সূরায়ে রুম তাই ধরো এই রুম মানে ওই ফারসিয়া ওই রুম সাম্রাজ্য ও আর রুম মানে কি ওই রুম সাম্রাজ্য তোমরা তো হেরেকলের ওয়া দিয়া তো হচ্ছ ওরা লম্বা হাতি
বুখারী শরীফে কয়েকটা হাদিসের মধ্যে একটা হাদিস, এটা হাদিসে হেরেকলে, আর একটা হাদিসে মেহরাজ। হাদিসে মেহরাজও লম্বা আছে, সুলাহের হাদিস, হাদিসে মেহরাজ, সুলাহের হাদিস, সুলেহ হুদাইবিয়ার হাদিস আছে। তারপরে আর লম্বা হাদিসের মধ্যে আবার হাদিসে গার, হাদিসে তবুক, তবুক, হাদিসে তবুক, হাদিসে গারও আছে লম্বা। সাদর বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সূরাতুর রূম মক্কিয়া, সূরাতুর রূম হেরেকলে তো হেরেকলে মুসলমান হয়ে যাবার তো উপক্রম হয়ে গেছিল। হেরেকলে আবার এটাও বলছিল সবাইকে, খ্রিস্টান সবাইকে বলছে, যখন ওই সৈয়দনা আবু সুফিয়ান এই সমস্ত কাফের ছিল, ওনার সাথে কথাবার্তা বলার পর উনি আবার সবগুলো জবাব যা পেয়েছে আবু সুফিয়ানের পক্ষ থেকে সব জবাবের আবার কি দিয়েছে, তফসির করেছে। হেরেকলে ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যা দিয়ে বুঝাইছেন যে মোহাম্মদ সত্য নবী। বলে শুধু সত্য নবী নয়, ওরা পৃথিবীর সাম্রাজ্য তার ভাইয়ের হা মুবারক করে চলে যাবে। আমি যেই মাটির উপর দাঁড়িয়ে আছি, হেরেকলে বলতেছে যে এটা হাদিসের তর্জুমা, এই মাটিরও উনার অধীনে চলে যাবে। আমার ভাইয়ের নিচে, হেরেকলে বলছিল আমার ভাইয়ের নিচে যে মাটি আছে সেই মাটিও উনার চলে গেছে না ফারুক আজমের আমলে। তো এখন তারপরে দেখতেছে রে উনি নড়ে বড়ে অবস্থা, মানে মুসলমানের দিকে ঝুঁকতেছে, মুসলমানের দিকে কলমা ভরে দিবে রে, কলমা ভরে কিন্তু এই সময় তকদির গালে হয়ে গেছে। তকদির কি হয়ে গেছে, তকদিরের মধ্যে জ্ঞান নাই, ইসলাম নাই, তকদিরের মধ্যে ইসলাম নাই। অথচ উনি একেবারে কাছাকাছি অবস্থানে চলে গেলেন। মনে হয় এখন এই ঘোষণা করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন এই ঘোষণা করে দেবে। এই সময় উনার ওই সংসদে এখানে সভা থেকে শুরু করে সাধারণ কথা, উনি আবার সবাইকে ডাকছিলেন সিরিয়াটা, রাসূল পাকের সিরিয়াটা বিশ্লেষণ করার জন্য। মক্কার আরবদের যারা ছিল তুজ্জার মক্কা, হাজের ব্যবসায়ী দলেরই আবু সুফিয়ানের নেতৃত্বে, ওনাদেরকে দেখে যখন রসুল পাকের সিরি নিয়ে রসুল পাক সম্পর্কে সওয়াল জবাব করছে, সবাই শোনার জন্য সবাইকে ডাকছিলেন। এখন দেখতেছে ওরা বুঝতে পারতেছে যে আমাদের হেরেকলে তো কাঠ হয়ে যাচ্ছে, আমাদের বাসা তো কি হয়ে যাচ্ছে। এখন ওরা সবাই ওর বিরুদ্ধে স্লোগান শুরু করে দিয়েছে, ওর বিরুদ্ধে। ও দেখতেছে এখন যদি কলমা পড়ি ক্ষমতা চলে যাবে, এই ক্ষমতায় শেষ করে দিয়েছে ওকে। ও অবস্থা দেখে ফেলছে, ওদের যে অবস্থা, ওদের মধ্যে ওর বিরুদ্ধে যে তুলপাল শুরু হয়ে গেছে। ও বুঝে ফেলছে রে আমি যদি এখন কলমা পড়ি তাহলে দুইটা অবস্থা, না হয় মুসলমানও হব, না সাম্রাজ্য হারাবো। সাম্রাজ্য হারাইলে ইসলাম ত্যাগ করতে হবে, আর ইসলাম গ্রহণ করলে সাম্রাজ্য ত্যাগ করতে হবে। কিন্তু এটা বুঝে নাই যে এরপরে তো সাম্রাজ্য তার জন্যই ছিল, কারণ রসুল পাক কারো সাম্রাজ্য কেড়ে নেন নাই। ইসলাম যে রসুল পাকের আদেশ ছিল, তোমরা যেখানে যেখানে যাচ্ছ এর এরিয়া যেটা তোমরা বিজয় করবে, খবরদার ওখানকার মানুষ যেটা সর্দার ছিলেন ওনাকে সর্দারের পদে বহাল লাগবে। কারণ ইসলাম কারো সম্মান কি করে না, কাটি করে না, আরো বৃদ্ধি করে দেয়, আরো কি করে দেয়, বৃদ্ধি করে দেয়। তো যখন সাম্রাজ্য যখন ইসলামের অধীনে চলে আসতো, তাকে তো হেরেক লেগে তো আল্লাহ রসুল আবার ওই পদে বসাই দিতেন। তার কিসমতের মধ্যে ইসলাম নাই। উনি দেখলেন সামনে দুইটা, নয় ইসলাম নয় সাম্রাজ্য। তো উনি সাম্রাজ্যকে কথা দিয়ে বলে না, এখন কথা শুরু পাল্টা ফেলছে, বলে না আমি তো তোমাদেরকে পরীক্ষা করার জন্য এটা এই অবস্থাটা আমি করছিলাম, দেখতেছি না তোমরা তোমাদের দিনের উপর কি আছো, অটল আছো। এটা একটা মিথ্যা কথা একটা বলে ওদেরকে কি করে ফেলছিলেন। আসলে বাস্তবেই কিন্তু ইসলামের খুব কাছাকাছি করে গেছিলেন। সূরাতুর এই রুম মানে ওই রোম সাম্রাজ্য, রোম সাম্রাজ্য। সূরাতুর রুম মক্কিয়াতুন ওয়া সূরাতুর রুম মক্কিয়াতুন ওহিয়া, সেটা হলো 60 আউ 59 আয়াতান ওয়া 60, তারপরে আউ 59 দেখো তো ওহিয়া 60 আউ 90 ওয়া 60 আউ 60 আউ 59 আয়াত, ঠিক আছে, 60 বা 60 মানে 60, আউ যখন দিয়েছে তাহলে 59 আয়াত, 59 আয়াত, 60 অথবা 60। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আগে করিও আগামী বৃহস্পতিবারে দাদা হুজুরকে বানিয়ে জামিয়া রূপসে পাক এই বাগানের যিনি সাজাইছে, এই বাগান যিনি 270-80টি মতো ছোট বড় প্রতিষ্ঠান এখন বাংলাদেশে, 270-80টা মতো ছোট বড় প্রতিষ্ঠান এখন কি
বাংলাদেশে আঞ্জুমানের তত্ত্বাবধানে ডাইরেক্ট ইনডাইরেক্ট কত টাকায় অনুদান দেওয়া হয় আর কতগুলো আসলে সরাসরি আঞ্জুমানের পরিচালনা আর কিছু মাদ্রাসা আছে সরাসরি আঞ্জুমানের আন্ডারে না হলেও কিন্তু এখানে 70-80,000 90,000 টাকা মাসে কিনতে হয় অনুদান দিতে হয় যে তারা প্রতিষ্ঠান চালাইতে পারতেছে না আবেদন করছে নিবেদন করতে পারে তো এরকম কিছু আছে তো ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে বড় বড় সব 270-80টির মতো প্রতিষ্ঠান তো এখন এই বাগান যিনি সাজাইছেন ওনার উৎসবা এখানে সকাল 10টা থেকে তোমাদের কি হবে খতমে কোরআনে মজিদ খতমে সহিহ বুখারী শরীফ মধ্যে পড়তে হবে যারা বুখারী শরীফ পারবে বুখারী শরীফ পড়বে আর বাকিরা সবাই মুজমুয়া পড়বে 3টা থেকে ধরো আমাদের মাদ্রাসা বড় মাঠে হবে মনে হয় বড় মাঠে করবে মনে হয় তাদের উৎসবা বড় মাঠে করবে মনে হয় বড় মাঠে করবে বড় মাঠে করতে এখানে হয় না তো এখন বড় মাঠে করবে তো বড় মাঠে এখানে হবে ওই এখন তো ওগুলো ওই ডিজিটাল প্যান্ডেল এগুলো এখন থেকে শুরু করতেছে আমাদের এখন 2 দিনে হয়ে যায় ডিজিটাল দাম বেশি দেবে তো এখন এখানে হবে ওই 3টা থেকে ছাত্রদের বক্তব্য বিশেষ করে আরবি ইংরেজি বাংলা উর্দু এগুলো তোমরা নাম দিয়ে ফেলবে আর শিখে নিবে তারা ভালো ধরো সূরাতুর রুম সূরাতুর রুম এটা খুব দেওয়া হয় অনেক মানুষ দূরান্ত থেকে আসে ডাইরেক্ট মাইক দিয়ে করিয়ে থাকবে সরাসরি মাইক দিয়ে তো এগুলো মেন তো এগুলো এখানে দাদা হুজুরকে আমরা উৎসব করবো আমাদের উৎসব কোনো মুখ্য বিষয় নয় আমাদের এইটার এই এখানকার কাজ পুরুষ ফাতিয়া মেইন এটা আমরা জায়েজ হিসেবে পুরুষ ফাতিয়া করি তবে এখানেও আমাদের চলতে হবে যে এলএমের চর্চা ছাত্রদের গড়ে তুলতে এই জন্য দাদা হুজুরকে আমরা উৎসব 3টা থেকে মাগরিব পর্যন্ত চলে দেয় 3টা থেকে মাগরিব পর্যন্ত লাগাতার চলে দেয় ছাত্রদের সিংহভাগ সময়ই ছাত্রদেরকে দেওয়া আর এখানে শরীর তৈরি করতে জায়গা সিংহভাগ চলতেছে রে এলমের কাজ এগুলো কি ধরো এগুলো সকাল থেকে ফজর নামাজের পর থেকে শুরু হয়েছে এখনও চলতেছে না ফজর নামাজের পর থেকে এইভাবে তাকে রে রাতে 10টা পর্যন্ত সূরাতুর রুম মক্কিয়া ওহিয়া 60 আও 59 আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু আলাম আল্লাহ বারো জানেন বেমুরাদিহি আর মধ্যে আল্লাহ সিও মুরাদ সম্পর্কে বিহি ওই আলিফ লাম মিম দ্বারা আল্লাহ বেমুরাদিহি তোমাদের অনেক জায়গায় ইন্টারভিউয়ের মধ্যে এটা পড়তে দিবে আল্লাহ আলিফ লাম মিম দ্বারা প্রায় শুরুতে আছে না আলিফ লাম মিম হামিম এগুলো তো কোনো মুরাদ এগুলো তো হুরুফে মুকাফিয়াত এগুলো কি এগুলোর মুরাদ আল্লাহ ভালো জানেন কি জানেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে জানাইছেন আমরা আল্লাহ রসুলকে বাদ দেবো কেন সাহাবায়ে কেরাম তো বলার সময় তো আল্লাহ বলেন নেই একটা হাদিস পাবে আল্লাহু আলাম ওইটা বলছেন যে একটা হাদিস দেখাও সাহাবায়ে কেরাম রসুলকে জিজ্ঞাসা করলেন এটা অর্থ তোমরা জানো মাল ইসলাম আল্লাহু আলাম আল্লাহু রাসূলুহু আলাম ওই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মাল ইসলাম কি মাল ঈমান কি তো সাহাবায়ে কেরাম কি বলতেন আল্লাহু রাসূলুহু আলাম যে আল্লাহ রাসূল ভালো জানেন কোন জায়গায় একটা হাদিসে বিরুদ্ধে আমার চোখে পড়ে নেই তোমরা তোমাদের পড়ছে কিনা জানি না যেখানে আল্লাহু আলাম বলেছে সাহাবায়ে কেরাম বলেন নাই তা আমরা তো ঈমান ইসলাম ওদের থেকে পেয়েছি ওই এখানে মুফাসসিরের তাফসীরের মধ্যে আনেন এটা মুফাসসিরের নিয়তের মধ্যে আছে উনি সংক্ষেপের জন্য এটা আনলেন উনি জানেন আল্লাহ যেখানে আছেন সেখানে তো এই দেখুন আল্লাহু আলামু বেমুরাদিহি বিহি বলে আল্লাহু আলামু আল্লাহ ভালো জানেন বেমুরাদিহি সিও মুরাদ সম্পর্কে আর মুফাসসিরের উদ্দেশ্য ছিল ওই হাকিকাতান যেহেতু এলম তো হাকিকিভাবে গানবেন দেখে আল্লাহ রসুল তো এটা পাই তো উনি ওই কিসিমের দিকে ইশারা করতেন বলে আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন বেমুরাদিহি সিও মুরাদ সম্পর্কে বিহি ওই আলিফ লাম মিম দ্বারা তোমাদের অনেক ইন্টারভিউর মধ্যে জিজ্ঞাসা করি ওই বেমুরাদিহি বিহি এগুলোর মর্যাদা বোঝার জন্য মানে তুমি কিতাব বুঝতেছো কিনা বেসিক তোমার আছে কিনা কিতাব বোঝার জন্য কি গুলিবাতির রুমরা পরাজিত হয়েছে গুলিবাত পরাজয় করা হয়েছে পরাজিত করা হয়েছে রোম রোমদেরকে পরাজিত করা হয়েছে রোমদেরকে কি করা হয়েছে তার মানে আহলে কিতাব ওদেরকে কি করা হয়েছে ওরা নসরা ছিল ওরা কি ছিল নসরা ছিল ওহুম আহলু কিতাব তারা আহলে কিতাব
আহলে কিতাব মানে আসমানি কিতাবওয়ালা, মুসলমান আহলে কিতাব, ইহুদি আহলে কিতাব ইনজিল তৌরাত, তারপরে নসারা আহলে কিতাব ইনজিল। তারপরে আসো গালাবাত্থা, তাদের উপর বিজয়ী হয়েছে ফার্স পারস্যরি, তাদের উপর বিজয়ী হয়েছে কে? পারস্য। তারা ছিল মজুসি, তারা ছিল কি? অগ্নিপূজারী, তারা ছিল মজুসি। ওয়ালাইসু আহলাল কিতাব, তারা আহলে কিতাব ছিল না। এই ওয়ালাইসু আহলাল, লাইসুর ফাইল গবিরে হুম, তারা ছিল না আহলাল কিতাব, হেলেনা কেসরি, তারা আহলে কিতাব ছিল না। বল ইয়াবুদুনাল আউসানা, পূজা করতো, এরা মূর্তি পূজা করতো। এই জন্য মক্কার কাফেরদের সাথে একবারে 100 মিল, ঠিক আছে না? তারপর আসো ফাফারিহা কুফারু মক্কা, মক্কার কাফেররা খুশি ওই হয়েছে। মক্কার কাফেররা বিজয়ী হয়েছে, তারা বিজয়ী হওয়াতে বেদালিকা ওয়াহাদারা ও কলুলিল মুসলিমিনা, তারা আরেকটু বাড়িয়ে বলছিল দেখো কাফেররা আহলে কিতাবের উপর বিজয়ী হয়েছে, আমরাও কাফের, তোমরাও আহলে কিতাব, তো আমরাও তোমাদের উপর বিজয়ী হব। সূত্র মিলাচ্ছে রে, কি মিলাচ্ছে রে? সূত্র মিলাচ্ছে। ওই যেটাকে কি বলে, ওই তোমাদের মার্কাতের ভাষায় সুগোরা গোবরা মিলাচ্ছে রে, সুগোরা গোবরা মিলাচ্ছে, ইস্তেহাদ করতেছে রে। ওয়া এরা ইস্তেহাদ করতেছে, কি করতেছে? ইস্তেহাদ করতেছে যে ওরাও মুশরিক, আমরাও মুশরিক। ওরা তোমরা আহলে কিতাব, তোমরা আহলে কিতাব, তো মুশরিক যখন আহলে কিতাবের উপর বিজয়ী হয়েছে, আমরাও তোমাদের উপর বিজয়ী হব। সুন্দর করে সুগোরা গোবরা মিলাচ্ছে। ওয়াকালু লিল মুসলিমিনা, ওয়াকালু লিল মুসলিমিনা, তারা ওয়া মুসলমানদেরকে বলেছে নাহানু নুগাল্লিবুকুম, নাহানু নাগলিবুকুম, নাহানু নাগ গালাবা ইয়াগলিবু, নাহানু নাগলিবুকুম, আমরা তোমাদের উপর বিজয়ী হব। কামা গালাবাত ফার্স, যেভাবে ফারস্যরা বিজয় হয়েছে, আর রুমা, রুমবাসীর উপর। ওই সুগোরা গোবরা মিলে খুব সুন্দর করে মিলাই দিতে। তো ওয়া খেয়াল করো, আচ্ছা তোদের এখন এটা গেল, ওই বুলিবাতির রুমদেরকে পরাজিত করা হয়েছে। কোথায় পরাজিত করা হয়েছে? ফি আদনাল আরদে, ওয়া ফি আদনাল, এই পারস্যদেরকে পরাজিত করা, রুমদেরকে পরাজিত করা হয়েছে কোথায়? ফি আদনাল, দুনুবগুন আদনা ইসমে তফজিল, তার মানে আকরব। ফি আদনাল আরদে, এই ফি আদনাল আরদে, জমিনের নিকটে, জমিনের আসো আয় আকরাবে আরদের রুম। ফি আদনাল আরদে মানে, আদনা মানে আকরব, নিকটে, আরদে মানে আরদের রুম, আরদে মানে কি? আরদের রুম। বলতেছে এই আর দ্বারা কোন, এই জমিনের নিকটে, কোন জমিনের নিকটে? যুদ্ধস্থলের কথা বলতেছে, যুদ্ধস্থল কোথায় যুদ্ধটা হয়েছে, কোথায়? ফি তারা রুমদেরকে পরাজিত করা হয়েছে কোথায়? ফি আদনাল আরদে, এটা স্থানের কথা বলতেছে রে, যুদ্ধস্থলের কথা বলতেছে রে, জমিনের নিকটে। তো জমিনের নিকটে বলতে কোন জমিন? আয় আকরাবে আরদের রুম, এই বলো না, আয় আকরাবে আরদের রুম, রুমের জমিনের নিকটে। ইলা ফার্স, যেটা পারস্যের দিকে। এটা হলো ওই দিজিলা এবং কোন নদী, আমি বলি দিজিলা এবং আরেকটা দিজিলা নদী, এখানে মাঝখানে একটা জায়গা, মাঝখানে যেটাকে জজিরা বলা হয়, যেটাকে জজিরা বলা হয়। এই 5 নম্বর আমি বলি তোমাদেরকে, মা বাইনা দিজিলা ওয়াল ফুরাত, এই দিজিলা এবং ফুরাত, এই দিজিলা এবং কি দিজিলা নদী আছে না, ফুরাত নদী আছে না, ওয়া ফুরাত নদী আছে না, 10 লাভ, এটা দিজলা বলে দে, 10 নদী, দিজলা নদী, দিজলা নদী। আরে ওয়া মরিয়ম আলাইহিস সালামের ওয়াকাফালাহা যাকরিয়া, মরিয়ম আলাইহিস সালামের দায়িত্বভার কে নেবে? দুধের মধ্যে লাগে গেছে, আমি নেবো, ও বলছে আমি নেবো, ও বলছে আমি নেবো, যাকরিয়া ইসলাম বলতেছেন আমি ওর হালা, ওর হালু, তো আমি এনে বেশি হকদার, আমার আত্মীয়, আমার কি আত্মীয়, বলে আত্মীয় মানি না, আত্মীয় মানি না। ওই আল্লাহর পক্ষ থেকে ওরা সাথে, ঠিক আছে লটারি হোক, তোমরা দিজিলা নদীতে কলম ফেলো, যার কলম বেঁচে থাকবে তিনি দায়িত্বভার গ্রহণ করবে। তো সবাই দিজিলা নদীতে কি ফেললেন? কলম ফেললেন, সব কলম ডুবে গেছে, যাকরিয়া ইসলামের কলম বাঁচতে। তো এই কথা বুঝা গেছে, উনি দায়িত্ব দিয়ে দিলেন, কথা বুঝা গেছে। এই জন্য আত্মীয় কাজ হবে না, যোগ্যতা দিয়ে পরীক্ষায় টিকে আসতে হবে। পরীক্ষায় টিকে আসলে সবার মাথা নত হয়ে যায়, কেউ কিছু বলার থাকে না। আর যদি আমি আমার ছেলেকে বলছি না, উনি সঠিক হবেন, তখন অন্যরা বলবে যে ছেলে বলে, আত্মীয় বলে, নিজের ছাত্র বলে ইয়া করেছেন। এই জন্য আমি প্রায় ইন্টারভিউ যদি 25 ইমামের প্রথমে ছাত্র বলে পরিচয় দিই না,
কারণ এখন তোমার জামিয়ার প্রার্থী ছাড়া কি কোনো ইন্টারভিউ হলেন এখন তো কোনো ইন্টারভিউ মধ্যে হতিব ইমাম জামিয়ারে তো থাকে শিক্ষকের মধ্যে দেখা না শিক্ষক হয় প্রভাষক ঠিক হেদেও আল্লাহ রসুল মেহরবানি জামিয়ার গুরু ভাই তো এখন ওরা তো আগে যায় তো যাইলে ওরা তো সালাম করতে আসে আমি একদম মানে ওদের সাথে দেনা আমি কোনো চিনি না জানি না ইন্টারভিউ নিরপেক্ষ হয়ে যাবে এর বলে যখন টিকতেছে তো তখন তাদের প্রতি জামিয়া এর আগে কেন যেহেতু আমি আমার ছাত্র বলে নিয়ে ফেললে তা আপত্তিকর হয়ে যাবে কিন্তু পরীক্ষায় টিকার পর যখন যোগ্যতা দিয়ে আসবে তখন সবার মাথা নত হয়ে যাবে কেউ আর কিছু বলার থাকবে না এই দেখো এখান থেকে শিক্ষা দাও অথচ উনি আত্মীয় ছিলেন কিন্তু এমনি উনাকে দেওয়া হতো যে উনি আত্মীয় অন্যরা বলতো আমরা আত্মীয় বলে দিয়ে দিয়েছে কিন্তু যখন লটারির মাধ্যমে হয়ে গেছে তার কলম পাইসে থাকবে দেখা গেছে উনার কলমটাই বেশি ছিল উনি আবার উনি আবার কি নবীও জকরিয়া আলাইহিস সালাম তো এখন এই তোমাদেরকে এটা বলতেছি যোগ্যতা দিয়ে আসবে দে আরেকজনের সহানুভূতি পেয়ে এগিয়ে যাওয়ার দরকার কতটা বোঝা গেছে নিজের যোগ্যতা দিয়ে এগিয়ে দাও এটাই তোমার অহংকার আমার বাবা ওয়া হিসাব বলে আমি এটা হয়ে গেলাম এই গুরু নিজের যোগ্যতা দিয়ে আসো কথাটা বোঝা গেছে তাহলে এখন খেয়াল করো ওয়া তো এটা কোথায় বললাম ফোরাত এবং দিজিরা নদীর মধ্যখানে জজিরা নামক এটা আবার জজিরাতুল আরব না আরব উপদ্বীপ জজিরা মানে তো উপদ্বীপ দিজলা এবং ফোরাতের মাঝখানে একটা কি আছে দ্বীপ আছে যেটাকে জজিরা বলা হয় এই জজিরা এটা ওই দেখো না ইরা আকরাবিল আরবি রোম জমিনের নিকটে ইরা ফাজ যেই রোমটা এই রোম দেশটা বিস্তৃত না এই বিশাল ওইদিকে পারস্য তো যেটা যেটা পারস্যের কাছাকাছি রোমের যেই জায়গাটা পারস্যের কাছাকাছি যেটা হলো দিজলা এবং ফোরাতের মাঝখানে একটা জজিরা এই এখানেই যুদ্ধটা হয়েছে মানে এইদিকে এই রোমের মাথা ওই দিক থেকে ফারস্যের মাথা ওই দিক থেকে কি ফারস্যের মাথা কথা কি বুঝতে পারছো তাহলে আসো ওয়াফি আদনাল আরবে যুদ্ধটা কোথায় হয়েছিল আই আকরাবে আরদিন রোম ওই আকরাবে আরদিন রোম ওই আর আকরাবে আরদিন রোম রোমের জমিনের নিকটে ইলা ফারস এই ইলা ফারস কোথায় বিল জজিরা নামক স্থানে ইলতাকা বিহা এই বলো না মিলিত হয়েছে যেখানে একত্রিত হয়েছে আল জাইশান ওই যেখানে একত্রিত হয়েছে ইলতাকা বিহা যেখানে একত্রিত হয়েছে আল জাইশান কে দুই সৈন্য দল ওয়াল বাদি বিল গজওয়ে আল ওয়া যত বদমাইশি দেখবে যত দুষ দেখবে এই কন্যাধারীদের ইরান যুদ্ধ আগে শুরু করেছে না আমেরিকা করেছে জালেম ছাড়া এ আগে করে হাদিসে পাকে কোরআনে পাকের মধ্যেও আল্লাহ বলে দিয়েছেন ওরা যেভাবে ওরা এটা বলো না ওরা যেভাবে করবে তোমরাও মুসলমানরাও সেভাবে করবে অর্থাৎ ওরা যদি আক্রমণ করে তোমরা করবে ওরা যদি তোমাদেরকে হত্যা করে তোমরাও করবে কথা বোঝা গেছে ওই ফামানি তাদা মিসলুকুম এরকম আয়াতারি ই তাদাউ মিসলুকুম এই আয়াতটা বলো না এটা আর কি মিসলাহুম ই তাদাউ মিসলাহুম এরকম আয়াতটা আর কি তো ওরা যেভাবে করবে আচ্ছা থাকো আয়াতটাও না আসবে তো এখন দেখো এখানেও শুরু করছিল প্রথমে এই ফারস্যরা এই যুদ্ধ প্রথমে আক্রমণ শুরু করছে কারা এই জন্য মুসলমানের যত ইতিহাস দেখো যত যুদ্ধ মুসলমান আক্রমণ আগে করে নাই ইরানও এই যাবৎকাল কোনোদিন আক্রমণ আগে করে নাই তো ইরান নাকি হুমকিটা এক নম্বরে পুরা শুয়ার গান কথা বোঝা যায় হুমকিটা এক নম্বরে বিশ্বের শান্তির জন্য হুমকি এক নম্বরে তোরা এনে বিশ্বকে কিনা আর বড় গালায় বলবে আর আমাদের বাংলাদেশ সহ আরো যারা দালাল আছে ওরা জিউ করবে এই ছাড়া আর কিছু নেই এই ছাড়া কি আছে আর তো এখন খেয়াল করো ইলতাকা ফিহাল জাইশান তারপরে ওয়াল বাদি বিল গজওয়ে ওয়াল বাদি বাদি মানে শুরু করনে ওয়ালা বলো না ওয়াল বাদি বিল গজওয়ে গজওয়ুন মানে যুদ্ধ শুরুকারী আল ফারস যুদ্ধ শুরুকারী কারা যুদ্ধ রোমরা শুরু করে নাই কারা করছে রে ফারস্যরা করেছে রে ওহুম আয়ার রোম মিনবাদে গলবিহিম মিনবাদে ওয়া আল্লাহ শুধু সম্বাদ দিচ্ছে ওহুম আয়ার রোম মিনবাদে গলবিহিম ওয়া হিম এখানে মহুলের দিকে দাবত হয়েছে মজদরটা মহুলের দিকে কি হয়েছে যেহেতু ফাইল তো জমি
ফাইল কি হুয়া ফাইল জমিন। তাহলে এখন খেয়াল করো ওহুম আয়ার রুম, ওহুম আয়ার রুম মিন বাদে গলবিহিম, হিমের মর্দা রুম নয়, হিমের মর্দা পারস্য। আরে বলছিলে মহুলের দিকে দাফত হয়ে গেছে রে। ওহুম ওহুম কারা রুমিরা মিন বাদে গলবিহিম, ওয়া পারস্যরা বিজয়ী হওয়ার পরে, পারস্যরা কি হওয়ার পরে বিজয়ী হওয়ার পরে উদিফাল মসদরু, মসদরকে এদাফত করা হয়েছে ইলাল মফুল, মানে হিম এটা মফুল। ওয়া তাহলে উদিফা গলব মিন বাদে গলবিহিম, মিন বাদে গলবিহিম উদিফাল ইলা মসদর আই গলাবাতে ফারস ইয়াহুম। ও দেখো তো গলাবাতু ফারস ইয়াহুম, তাহলে এটা মফুলের দিকে এদাফত করেছে। মফুলের দিকে যদি এদাফত হয় উদিফাল মসদরু ইলাল মফুল, ইদা উদিবাতিল মসদরু। আচ্ছা ওহুম আই মিন বাদে গলবিহিম, এই সাত নম্বর একটু দেখো তো তারা গিয়া হবে উদিফাল মসদর ফায়াকুন মানা মিন বাদে গলুবাতিহিম, মিন বাদে মগলুবাতিহিম। আচ্ছা এই উদিবাতিল মসদর ফারস মফুল ইলাল মসদর, ইলাল মসদর মানে অল্পা ইলাল গলবাতিল ফারস আবা ইয়াহুম। ঠিক আছে, ওয়া খেয়াল করো এখানে হুমের মর্দা রূপ হবে, হিমের মর্দা মফুল ওহুম মিন বাদে গলাবিহিম, এই হিমের মর্দা রূপ হবে দে, হিমের মর্দা কি হবে দে রূপ হবে, তার মানে মফুলেরই। তো গলাবা মানে বিজয়ী হয়েছে রে ফারস্য। এখন গলাবার ফাইল হলো ফারস্য আর হিম হলো মফুল। এখানে ফাইলে মফুলের দিকে এদাফত হয়েছে এই ওহুম আই মিন বাদে গলবিহিম, ওই মিন বাদে গলবিহিম হিমের মর্দা রুম, রুমিরা পরাজিত হওয়ার পরে, অর্থাৎ রুমদের উপর ফারস্যরা বিজয়ী হওয়ার, ওয়া রুমদের উপর ফারস্যরা বিজয়ী হওয়ার পরে উদিফাল মসদরু এদাফত করা হয়েছে ইলাল মফুল আই গলাবাতে ফারস্যরা বিজয়ী হওয়ার পরে ইয়াহুম। এই এখানে পৃথক করে দেখা দিবে, এখানে ওয়া ওই ফাইলটা হলো তোমার জমি, ফাইলটা কি গলাবাতুল মসদর না, মসদরের মধ্যে ওয়াল মসদরটা সিধা ফেল না, ফাইল মফুল লাগবে না, ওই ফাইল কে জমি। তো ফাইল যখন জমি হয় তখন মফুলের দিকে কি হয় এদাফত, তখন ওই মফুলের দিকে এদাফত হয়ে গেছে। তো ফাইল তো ওয়া জমি, এইটা কে এটা হলো ফারস্য, আর মফুল যেটা আছে রুম, এটা হলো রুম। তাহলে তারা বিজয়ী হয়েছে কাদের উপর, রুমের উপর। তো এখন খেয়াল করো কই আচ্ছা তো ওহুম আয়ার রুম মিন বাদে গলবিহিম, ওই পারস্যরা রুমদের উপর বিজয়ী হওয়ার পরে উদিফাল মসদরু, মসদরকে এদাফত করা হয়েছে ইলাল মফুল। ঠিক আছে না, মফুলের দিকে আই গলাবাতে ফারস, পারস্যরা বিজয়ী হওয়ার পরে ইয়াহুম কাদের উপর, উপর। তো সায়াগলিবুন অতি সত্তর কি হবে, সায়াগলিবুন ওয়া তারা অতি সত্তর রুমিরা বিজয়ী হবে, ওয়া ওরা বিজয়ী হওয়ার পরে পারস্যরা বিজয়ী হওয়ার পরে রুমিরা অতি সত্তর কি হবে, সায়াগলিবুন, ইয়াগলিবুনের ফাইল রুম, সায়াগলিবুনা ও তারা কি হবে অতি সত্তর বিজয়ী হবে। তো কাদের উপর বিজয়ী হবে রে, আল ফারসা, পারস্যদের উপর বিজয়ী হবে। কখন হবে রে, ফি বিদি সিনিন, কয়েক বছরের মধ্যে, কয়েক বছরের, কয় বছর বলে 3 থেকে 9 বছর। বিদুন বিদুন আরে ওয়া আলিমানু কি সাবুনা বিদু ওয়া সাবুনা শোবাতান। তো বিদুন মানে কি 3 থেকে 9 বা 10 পর্যন্ত একটা সংখ্যা, 3 থেকে 9 বা 10 পর্যন্ত একটা সংখ্যা। কথাটা বোঝা গেছে? এই দেখাল কে করো বিদুন মানে 3 থেকে 9 পর্যন্ত। এটা তো তোমরা ওয়া মেশকাতের হাদিসের মধ্যে পড়ছো না? তাহলে ওয়া এই কয়েক বছরের মধ্যে। তো কয়েক বছর এটা কত? এই কয়েক বছরের মধ্যে রুমিরা বিজয়ী হবে হুয়া, এই কয়েক বছর এটা এই হুয়া ওই বিদুনেরই কয়েক বছর এটা মা বাইনা সারা আছে 3 মধ্য থেকে ইলা 9 পর্যন্ত। কারো কারোর মধ্যে আবিল আসর 10 পর্যন্ত। কেউ কেউ বলছে 3 থেকে 9 আর কেউ কেউ বলছে 3 থেকে 9। ঠিক আছে না? ফালতাকাল জাইশানে ওয়া ফালতাকাল, দেখো ফালতাকাল জাইশানে দুনো দল সামনাসামনি হয়েছে। ফিসানাতে সাবেয়া, 7ম বছর, যে যুদ্ধ হয়েছে ওই আগের যুদ্ধের 7ম বছরের মধ্যে। আগের যুদ্ধ থেকে কয় বছরের মধ্যে? আল্লাহ বলছেন যে 3 থেকে 9 বছরের মধ্যে অথবা 10 বছরের মধ্যে হয়েছে 7ম বছরের মধ্যে। ফিসানাতে সাদেসা, 7ম বছরের মধ্যে উভয় পরিক সামনাসামনি হয়েছে। মিনাল এল তেকাইল আউয়াল,
প্রথম সাক্ষাতের পর থেকে মিনাল ইলতিকাইল আউয়াল, বলো না মিনাল ইলতিকাইল আউয়াল, প্রথম সাক্ষাতের পর থেকে ওয়া গালাবাতির রুম, রুমরা বিজয়ী হয়েছে ফারসা, ঠিক আছে না? আচ্ছা, এরপর আসো তাহলে আল্লাহ বলছেন যে কয়েক বছরের মধ্যে রুমিরা বিজয়ী হবে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, আরে আগে যেটা দিয়েছি ফারস্যদেরকে বিজয়, সেটাও আমার হুকুমে, আর এখন যেটা দেব তোমাদেরকে দিয়েছি। তোমাদের দায়িত্ব হলো আল্লাহ বিজয় আল্লাহ দেবেন। আমরা মুসলমানরা পায়ের উপর পা তুলে বিলাসিতা করে বসে থাকি, ঠিক আছে না? পায়ের উপর পা তুলে আমরা যেন আমাদের সাম্রাজ্যটা শুধু একটু হেফাজতে থাকে, আর কিছু লাগবে না। প্রয়োজনে মুসলমান মারবো, প্রয়োজনে আমেরিকাকে ইসরায়েলকে টাকা দেবো, মুসলমান রাজ্য মারো, তারপরে শুধু সত্য হলো আমাদের রাজ্যটা নিরাপদ রাখবে। এটা করে যেহেতু আল্লাহ চাইলে মুসলমানদেরকে বিজয় দেবে, আল্লাহ চাইলে মুসলমানদেরকে বিজয় দেবে, যেহেতু আল্লাহর হুকুমে সব কিছু হয়। সুতরাং আমরা কিছু করতে হবে না, প্রয়োজনে আমরা আরো মুসলমান মারার জন্য ওদেরকে সহযোগিতা করতে সমস্যা। এই হলে আল্লাহ তোদের বিজয় দেবেন, আল্লাহ তোদেরকে আরো শেষ করবে। কথাটা বুঝা গেছে? আমাদের আপনাদের তোমাদের দায়িত্ব হলো নিজের সামর্থ্য অনুযায়ী কি করা। বদরের যুদ্ধে মুসলমানদেরকে বলছে তোমরা তোমাদের দায়িত্ব আদায় করো। মুসলমানরা যতটুকু তাদের শেষ শক্তি ছিল এতটুকু নিয়েছে। এরপরে আল্লাহ বললেন তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি তোমার শক্তি মতো চেষ্টা করো, তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর কি করো। এই দুইটা যদি সমন্বয় হয় তারপরে আসবে কি আন-নাসরু মিনাল্লাহ, আন-নাসরু মিনাল্লাহ। কথাটা বুঝা গেছে? আন-নাসরু মিনাল্লাহ, আগে আস-সায়ু মিনহুম, তাওয়াক্কাল আলাল্লাহ, তারপরে ওয়াল, বলো না ওয়ার রাহমাতু মিনাল্লাহ। দায়িত্ব হলো তোমার দায়িত্ব হলো তোমার চেষ্টা মতো কি করে যাওয়া। আমি ঘরে বসে কোথায় গুন্দাবো, মোবাইল দেখবো, আল্লাহ চাইলে আমাকে একালাত করো, শয়তান না আন্দাও তো পাতিনি। ওই খেয়াল করো, এখন খেয়াল করো, তোমাকে তোমার চেষ্টা মতো কি করতে হবে, তাই কাজ চেষ্টা করে দিতে হবে। এরপর আল্লাহর উপর চেষ্টা দোয়া করো, আল্লাহ আমি আমার সাধ্য মতো দাঁত শাস্তি করছি, বাকি তুমি আমাকে একা না বিজয় দেবে। তো এখন খেয়াল করো, ওয়া গালাবাতির উপর লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, ওয়া আগে যেটা হয়েছে সেটাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর এখন যেটা হবে সেটাও আল্লাহর পক্ষ থেকে। লিল্লাহিল আমরু, আসল জিনিস সম্পাদন করবেন আল্লাহ। ওটা বুঝা গেছে? বন্দায় শুধু বন্দার দায়িত্ব আদায় করবে, আমাকে সৎভাবে চলতে হবে, আল্লাহর কাছ থেকে চাইতে হবে। কথা বুঝা গেছে? সুন্দরভাবে পড়ালেখা করতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে, ভবিষ্যৎ সুন্দরের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যেতে হবে। মুরব্বীদের দোয়া নিতে হবে, মুরব্বীদের কিন্তু হবে উস্তাদ মুরব্বী, এগুলো দোয়া নিতে হবে। লিল্লাহিল আমরু, ওয়া খেয়াল করো, লিল্লাহিল আমরু, আল্লাহরই জন্য আদেশ। মিন ক্বাবলু, ইতিপূর্বে, তার মানে ওইটার মধ্যে যারা বিজয়ী হয়েছে এটাও আল্লাহর পক্ষ থেকে ছিল। ও মিন বাদু, এবং পরে যেটা হবে সেটারও লিল্লাহিল আমরু, আদেশ, যেটারও কাজ আল্লাহর উপর। আই মিন ক্বাবলে গুলিবাতির রুম, মিন ক্বাবলে গালাবাতির রুম, ওই মিন ক্বাবলে গালাবাতির রুম, ওই রুম পরা ওয়া মিন বাদিহি, ওয়া মিন ক্বাবলে গালাবাতির রুম ওয়া মিন বাদিহি, তার মানে রুমিরা এখানে গালাবা মানে রুম মানে ওই মফুলের দিকে দাবতেরই। মিন ক্বাবলে গালাবাতির রুম, রুমরা পরাজিত হওয়ার পূর্বেও আল্লাহর কিছু হুকুম ছিল। তারপরে অমিন বাদুহু, অমিন বাদিহি, বাদিহে দাফত হইতে অমিন বাদিহি, এরপরে ওই মিনবাদে গালাবাতির রুম, রুমরা পরাজিত হওয়ার পূর্বে এটাও আল্লাহর হুকুম ছিল। অমিন বাদিহি, সেটার ওইটার পরেও আল্লাহর হুকুম। তার মানে আলমানা আই গালাবাতিল ফারস, ওয়া গালাবাতিল ফারস, এটা ফাইলের দিকে দাফত, ওয়া গালাবাতে ফারস, ফারস্যের বিজয় হওয়া। আউয়ালান, এই বলো না আচ্ছা সরি, এখন খেয়াল করো, আই গালাবাতে ওয়া, এটা এভাবে বলো, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু, ইতিপূর্বে, আই মিন ক্বাবলে গালাবাতির রুম, মিন ক্বাবলে গালাবাতির রুম, রুমরা বিজয়ী হওয়ার পূর্বে। অমিন বাদি, রুমরা, আচ্ছা ঠিক আছে, ওয়া এটা এভাবে নাও, ওয়া খেয়াল করো, মিন ক্বাবলে গালাবাতির রুম, রুমরা বিজয়ী হওয়ার পূর্বে, রুমরা বিজয়ী হওয়ার, ওয়া সামনে রুমরা বিজয়ী হবে না, এর আগে কি হয়েছে? পরাজিত হয়েছে, ঠিক আছে না? তো অমিন বাদিহি, ওয়া রুমরা বিজয়ী হওয়ার, রুমরা এর পূর্বে মানে ওইটা ধরো না, ওই লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওমিন বাদু, লিল্লাহিল, ওয়া খেয়াল করো, এই রুমরা রাখো, রুমরা পরাজিত হওয়ার পূর্বে, রুমরা পরাজিত হওয়ার
পূর্বে মিন বাদিহি হার মর্দানি মিলে ওই রুমরা পরাজিত হয়েছে রে যার পরে হার মর্দানি মিলে রুমরাতে পরাজিত ওয়া রুমরা পরাজিত হওয়ার আগে রুমরা পরাজিত হওয়ার না রুমরা বিজয়ী হওয়ার আগে মিন বাদে গলাবাতির রুম ফাইলের দিকে দাফত করো রুমরা বিজয়ী হওয়ার আগে তো রুমরা বিজয়ী হওয়ার আগে কি হয়েছিল হারস্যরা বিজয়ী হয়েছিল এইটা তারপর অমিম বাদিহি এখানে হির মর্দানি বেদে ওই কবলের পরে ওয়া হুল মর্দানে বেদে কি কবলের পরে কারণ বাদ মানিয়ে তো ওয়া কবলের পরে বলে রুমরা বিজয়ী হওয়ার পূর্বে তার মানে পরাজিত অমিম বাদিহি পরাজিতর পরে তার মানে বিজয়ী তার মানে কি এখন কথা বোঝা গেছে তাই ধরো এই মিন কবলে গলাবাতির রুম মিন কবলে গলাবাতির রুমরা বিজয়ী হওয়ার পূর্বে এখানে ফাইলের দিকে দাফত করো মিন কবলে গলাবাতির রুমরা বিজয়ী হওয়ার পূর্বে তার মানে ওই ফারস্যরা বিজয়ী হয়েছিল সেইটা অমিম বাদিহি অর্থাৎ তার ভোরেরটা তার মানে রুমরা বিজয়ী হওয়া আলমানা আবার ব্যাখ্যা করে দিচ্ছে এই গলাবাতে ফারস্যরা বিজয়ী হওয়া আউয়ালান প্রথমে গলাবাতির রুমরা বিজয়ী হওয়া সানিয়ান রুমটা আগে তারা বিজয়ী হয়েছিল পরে তারা বিজয়ী হবে আমি আল্লাহ তো সুসংবাদ দিয়ে ফেলছি ঠিক আছে না রুটাই বি আমরিল্লাহ আই বি ইরাদাতিহি কথা বুঝতে গেছে না ওয়াউমাইদিন ওই দিন সেই দিন ওয়া আইয়াউমা তাগলিবুর রুম এই ইয়ৌম এটা মুদাফ ফেলের দিকে দাফত হইতে পারে তার মানে মুদাফিলাই ফেল হইতে পারে ইয়ৌমা ইয়ানফাউ যালিমিনা আছে না ইয়ৌমা ইয়ানফাউ যালিমিনা নাকি ইয়ৌমা তানফাউ কনসেপ্টের আয়াত ইয়াউমাইয়ান ফাওয়াতে ঠিক আছে মানে মসদরের দিকে মসদর মুদাফিলাই হতে পারে মসদর মুদাফিলাই হতে পারে তো এই যে ফেল আমি মসদর করতেছি ফেল মুদাফিলাই হতে পারে তাহলে ওয়া ইয়াউমা ইদিন ওই দিন আই ইয়াউমা তাগলিবুর রুম বিজয়ী হওয়ার দিনে রুম বিজয়ী হওয়ার দিনে ইয়াফরাহুল মুমিনুনা মুমিনরা কি হবে আনন্দিত হবে ওই মুমিনরা কি হবে বেনসরিল্লাহি মুমিনরা হবে কেন আল্লাহর সাহায্যে ইয়াহুম তাদেরকে বিজয়ী করার মাধ্যমে তাদেরকে বিজয়ী বেনসরিল্লাহি ইয়াফরাহুল মুমিনুনা বেনসরিল্লাহ ইয়াফরাহুল মুমিনুনা তারা আল্লাহর সাহায্যে কি হবে মুমিনরা আনন্দিত হবে ইয়াহুম আলা ফারস এটা মুমিনরা বিজয় হবে বেনাসরিল্লাহ আল্লাহর সাহায্যে আল্লাহ কাদেরকে সাহায্য করবে ইয়াহুম মুমিনদের কেবল মুমিনরা বিজয়ী খুশি হবে বেনাসরিল্লাহ আল্লাহর সাহায্য দ্বারা তা আল্লাহর সাহায্য হবে ইয়াহুম রুমবাসীদের উপর আলা ফারস যখন ফারস্য বলতে এই জন্য হুমের মর্দা রুম নিয়ে গেছি দিয়ে দিই এখানে আলা ফারস বলছে না এই জন্য হুমের মর্দা রুম নিয়ে গেছি দিয়ে দিই তো কথাটা বোঝা গেছে নি ইয়াফরাহুল মুমিনুনা এখানে তো মুমিনদের আনন্দ তো নিজেদের বিজয়ীর উপর না নিজের জাতি ভাইদের বিজয়ীর উপরে না এখানে তো আলোচনা চলতেছে সেটা নেই ইয়াফরাহুল মুমিনুনা মুমিনরা আনন্দিত হবে বেনসরিল্লাহি আল্লাহর সাহায্যে ইয়াহুম মুমিনদেরকে আলা ফারস ফারস্যের উপর কথাটা বোঝা গেছে ইয়াহুম ওয়া বেনসরিল্লাহির সাথে ইয়াহুমটা মিলাইছে তো ইয়াহুমটা জমিরে কেন যেহেতু বেনাসিরিল্লাহ এটা মসদর এই আল্লাহ তো ফাইল মুত্তসিল আল্লাহ ফাইলে মুত্তসিল আল্লাহ দাবত হইছে না আল্লাহর দিকে দাবত হইছে না তো এটা ফাইলে মুত্তসিল তো এখন মফুল অবশ্যই মুনফসিল হয়ে যায় হবে আর মুত্তসিল তো দুইটা হয় না নসরুন তো আল্লাহর দিকে কি হয়েছে দাবত হইছে এই জানে মুত্তসিল মফুলটা মুনফসিল আনতে হবে না এই জন্য ইয়াহু মানছে দেয় কথাটা বোঝা গেছে বেনসরিল্লাহি ইয়াহুম ওয়া আলা ফারস কিসের উপর ওয়াকাদ ফারিহু বেযালিকা ওয়াকাদ ফারিহু আল্লাহ একটা এখন মুফাসসির বলতেছেন যে পরে সেটাই হয়েছে মুসলমানরা খুশি হয়েছে ওয়াকাদ ফারিহু নিশ্চয় তারা খুশি হয়েছিল বেযালিকা ওয়াহাদারা ওয়ালিমু বিহি ইয়াউমা উকুইহি ইয়াউমা বদরিন বেনজুলে জিবরাইল
বেযালিকা ফিহি মা ফরহিহিম। এই লাইনটা একটু জমিতে বেশি নি, এই লাইনটা ওই বলাগতের মধ্যে, এটা আমাদের মুফাসসিরের কালাম, এটা তো খোদার কালাম না। তো আমাদের ওই এখানে আমাদের বলাগতের মধ্যে ওই কালাম কি হয়ে থাকে, ওই কালামের মধ্যে বেশি কঠিন হয়ে যায় যে এখানে কতগুলো মেশাল দিয়েছে, তো সরহা সরহুহু ধরহুহু কতগুলো লম্বা দিয়ে একটা মেশাল দিয়েছে, তো বলাগতের মধ্যে দেখিও না, মানে কালাম ওই আর কি, এটাকে কি বলে যে কালামের সিফতেরই, কালামের সিফত তানাফুরুল কালিমাত, তানাফুরুল কালাম, তানাফুরুল কালাম, তানাফুরুল কালাম, কালাম খুব বেশি কি হয়ে যাওয়া, বেশি এটা এই ব্যাপারটাও সেরকম দেখা যাচ্ছে। তো দেখো ওয়াকাদ ফারিহু বেযালিকা ওয়ালিমু ওয়াকাদ ফারিহু, এই দেখো আগে তো বলছে রে ফারস্যরা যেমন মক্কার কাফেররা কি বলছিল, ফারস্যরা যেমন জমিদের উপর বিজয়ী হয়েছে, ওরা টুকরা কুকুরা মিলাইয়া কি বলছিল, আমরাও মুসলমানদের উপর কি হব, একটা যুক্তি হাট করাই যেত, যুক্তি এটা যেভাবে হোক একটা যুক্তি তো আছে। তো এখন ওয়াকাদ ফারিহু, মুসলমানরা খুশি হয়েছে, বেযালিকা ওয়াহাদারা ওয়ালিমু বিহি, এবং তারা সেটা দিয়ে জেনে ফেলেছে। আগে তো ওই একটা যুক্তি নিয়ে ওরা গবেষণা করে বলাতে মনের মধ্যে একটা বই এসে গেছে, ও কথা তো কিছুটা মিল আছে, ওরা যেমন অগ্নি পূজারী মুশরিক, তো এই মক্কার কাফেররাও মুশরিক, রুমরা যেমন আহলে কিতাব, আমরাও আহলে কিতাব, মুশরিক যখন আহলে কিতাবের উপর বিজয় হয়ে গেছে, না জানি এই মুশরিকরা কোনো আমাদের একটা মোটামুটি মনের ভাগে রাষ্ট্র করছিল, মনের বাগে একটু একটু আক্রমণ তো করছিল। তো এখন এটা যখন হয়ে গেছে আক্রমণ, মনের ব্যথাটা চলে গেছে, দুশ্চিন্তা, ওই বলো না দুশ্চিন্তা কি হয়ে গেছে, ওয়াকাদ ফারিহু, মুসলমানরা খুশি হয়েছে, বেযালিকা ওই বিজয় দ্বারা, ওয়ালিমু বিহি, এবং উহা দ্বারা তারা জেনেছে, ইয়াউমা উকুইহি, ইয়াউমা উকুইহি, ওয়ালিমু বিহি ইয়াউমা উকুইহি ওয়া উকুইহি, হার মর্দা কি নেবে, হার মর্দা ইয়াউমা উকুইহি ওয়া দ্বারা তারা ওয়াকাদ ফারিহু বিযালিকা ওয়ালিমু বিহি, ওয়া দ্বারা তারা জেনেছে, ইয়াউমা উকুইহি ইয়াউমা বদরিন, ইয়াউমা উকুইহি ইয়াউমা ওই মক্কার কাফেররা যেটা বলেছিল সেই দিন ইয়াউমা বদরিন, এটা হার মর্দা ফরহুন না, হার মর্দা ফরহুন না, ওয়া ইয়াউমা ওয়ালিমু বিহি ওয়া ফরহুন না, এটা এখানে আমাদেরকে মিলাই নিতে হবে, কারণ এখানে লম্বা কালামও লম্বা নি আর জমিরও বেশি। ওয়ালিম আমরা সুন্দর করে একটা অর্থ উড়ের মতো মিলাই দিই, দেখো ওয়ালিমু মুসলমানরা জেনেছে, বিহি ওই বিজয় দ্বারা, এই বিহি মানে কি, বিজয়, প্রথম বিজয়টা, দ্বিতীয় বিজয় বলো, যেখানে রুমরা বিজয়ী হয়েছে, খুশি কি ও আগেরটা দিয়ে হয়েছে, খুশি হয়েছে পরেরটা দিয়ে, তাহলে ওয়ালিমু বিহি ওই বিজয় দ্বারা তারা জেনেছে, ইয়াউমা উকুইহি সেই বিজয় ওয়াকে হওয়ার দিনকে, সেই বিজয় হওয়ার দিনকে, বিজয় কখন ওয়াকে হবে, দে ইয়াউমা বদরিন, যে কিছুদিন পরে যে তাদের সাথে আমাদের যুদ্ধ হবে, মানে সামনে যে কোনো সময়, এখনো বদর হয় নাই তবে সামনে একটা যুদ্ধ তো হবেই। এই যুদ্ধের তারা বলছে, তারা আগে বলছে না, কি বলছে রে, আমরা তোমাদের উপর বিজয়ী হব, বলে যে কোনো একটা যুদ্ধ মক্কার কাফেরদের সাথে আমাদের হবে। তো এখন তো তারা ভয় লাগাইছিল সেখানে আমরা জয় হব, কিন্তু এইটা তারা ওই ওখানে যে মুসলমানরা জয় হবে সেটা বুঝতে পারলেন, কথাটা বোঝা গেছে। তাহলে এখন আসো ওয়ালিমু বিহি ওই বিজয় দ্বারা, মানে রুমদের বিজয় দ্বারা তারা জেনেছে, ইয়াউমা উকুইহি বিজয় ওয়াকে হওয়া সম্পর্কে, বিজয় সম্পর্কে, বিজয় কখন ওয়াকে হবে, সামনের যে কোনো যুদ্ধে, যেটা মক্কার কাফেররা বলছিল যে তোমাদের সঙ্গে যখন আমাদের যুদ্ধ হবে আমরা বিজয়ী হব। তো এখন মুসলমানরা জানতে পারছে সামনে যে যুদ্ধ হবে সেখানে আমরা জয়ী হব, ওয়ালিমু বিহি। আর এটা ছিল বদর, এটা ছিল কি বদর, এই সময় বদর না হলে এই সময় কি বদর যুদ্ধ হয়েছিল, মনে করে এই সময় বদর যুদ্ধ হয় নাই, বদর যুদ্ধ হয় নাই, কিন্তু সামনে একটা যুদ্ধ হবে। তো সামনে যুদ্ধে এটা বাস্তবতা কি, এটা পরবর্তীতে কোন যুদ্ধে বাস্তব রূপ নিয়েছে, তো এটা এখন মুফাসসির তো কিতাব লেখছেন তো অনেক পরে এনে যে এই সময় মক্কার কাফেররা বলছে তোমাদের সামনে যখন যুদ্ধ হবে তখন আমরা বিজয়ী হব। তো এখানে এই যুদ্ধটা তখন হয়তো বদর হিসেবে রূপ নেই নাই,
ওটা একটা যুদ্ধ আছে কিনা, কিন্তু পরবর্তীতে সেটা বদরের যুদ্ধই রূপান্তরিত হয়েছে, তার নাম হয়েছে বদর যুদ্ধ, ঠিক আছে না? তো ওইটা আগে বেনামি ছিল, এখন নামই হয়েছে। আর মুসান্নেফে যখন কিতাব লিখেছে তখন তো নাম ছিল, তখন কি ছিল, এই জন্য নামটা বসাই দিয়েছে, ঠিক আছে না? ওয়ালিমু বিহি ওয়ালিমু ইয়ৌমা উকুইহি, বিজয় ওয়াকে হওয়া সম্পর্কে, ইয়ৌমা বদরিন, বদর দিনে, বেনজুলে জিবরাইল অবতীর্ণ, ওই বেনসিরিল্লাহ, আল্লাহ বলছেন না বেনসিরিল্লাহ, আল্লাহর সাহায্যে, তাহলে বেনজুলে জিবরাইল অবতীর্ণ হওয়ার মাধ্যমে, বিদালিকা ওই বিজয় নিয়ে, ফিহে বদরের দিনে মা ফরহিহিম বেনসরিহিম ওয়া মা ফরহিহিম, মুসলমানদের বিজয়ী হওয়ার সাথে, বেনসরিহিম তাদেরকে মুসলমানরা আনন্দিত হওয়ার সাথে, বেনসরিহিম ওয়া এটা মা ফরহিম বেনসরিহিম আলাল মুশরিকিনা ফিহে, ঠিক আছে, ওই কালাম লম্বা হয়ে গেছে। মা ফরহিম ওয়া মুসলমানরা বিজয়ী খুশি হওয়ার সাথে, বেনসরিহিম তাদের বিজয়ী হওয়ার মাধ্যমে, আলাল মুশরিকিনা মুশরিকদের উপর, ফিহে বদরের দিনে, পরের এবারটা আসলে বেশি লম্বা হয়ে গেছে। এই মা ফরহিম বেনসরিহিম আলাল মুশরিকিনা ফিহে, এটা ধরতে গেলে আগের জুমলার মধ্যে আছে, এটাও এক ধরনের থানাফুরুল কালাম হয়ে গেছে। তাই ধরো আবার খেয়াল করো, ওয়াকাদে ফারিহু, মুসলমানরা কি হয়েছে, বেদারিকা ওয়াহাদারা মানি রুমের বিজয়ী হওয়া দ্বারা, রুমের যেটা জিহাদে সানি ওয়াহাদারা মুসলমানরা খুশি হয়েছে, ওয়ালিমু বিহি এবং ওই বিজয় দ্বারা তারা জেনেছে। আগে তো কাফেররা ভয় লাগাইছিল, আগে কাফেররা খুশি হয়েছিল কেন, সূত্র মিলাইছে রে, মুশরিক যখন আহলে কিতাবের উপর বিজয়ী হয়েছে, তাহলে আমরাও মুশরিক, তো আমরা আহলে কিতাব আমাদের প্রতিপক্ষ মুসলমানের উপর কি হব, এই দৃষ্টিকোণে কাফেররা খুশি হয়েছিল আর মুসলমানদের অন্তরে ভয় লাগাই দিয়েছিল, ঠিক আছে না? এখন এই যুদ্ধ দ্বারা মুসলমানরা খুশি হয়েছে, বেদালিকা ওহা দ্বারা, ওয়ালিমু বিহি এবং তারা ওহা দ্বারা জেনেছে, ইয়ৌমা উকুইহি তার বিজয় ওয়াকে হওয়ার দিন সম্পর্কে, এই বিজয় ওয়াকে হওয়ার দিন সম্পর্কে, ইয়ৌমা বদরের দিনে, বেনজুলে জিবরাইল অবতীর্ণ হওয়ার মাধ্যমে, বেদালিকা বেদালিকা ওই বিজয় নিয়ে, ফিহে বদরের দিনে, মা ফরহিহিম এটা পাত্তি, মুসলমানরা খুশি হওয়ার সাথে, বেনসরিহিম তাদের বিজয়ে, আলাল মুশরিকিনা মুশরিকদের উপর, ফিহে কথাটা বোঝা গেছে। আচ্ছা, ইয়ানসুরু মান ইয়াশাউ কথা এখন ক্লিয়ার হয়েছে। এটা এর চেয়ে বেশি আর খোলাসা করা, এখন তো ঠিক আছে, কিন্তু এর চেয়ে বেশি করা দেখো আবিষ্কার করতে পারো কিনা। নিরিবিলে বসে তোমরা দেখবে দেরি আছে বেশি আবিষ্কার করতে পারলে আমাদেরকে আগামীকাল তোমরা ইয়া করবে। তাহলে ইয়ান শুরু গেল করো, ইয়ান শুরু আল্লাহ সাহায্য করেন, মাইয়া শাহু যাকে চান, ওহু আল আজিজু তিনি পরাক্রমশালী, আল গারিব বিজয়ী, তারপর আর রহিম দয়াবান বিল মুমিনিনা। ওয়া গেল কথাটা বুঝা গেছে। ওয়াদ আল্লাহে ওয়াদ আল্লাহে মসদরু বদলিন মিনাল লফজে বেফেলিহি, মিনাল লফজে ওয়া, তাহলে বোঝা যাচ্ছে যে এর আগে নিশ্চয় একটা ওয়াদা ফেল আছে। তাহলে ওয়াদ আল্লাহে ওয়াদাল এটা মসদরু বদলিন, এটা মসদরে বদল। ওই মসদরে কি মসদরু বদলিন, বদল মানে ওয়াদে আনা হয়েছে দেরি, একটা মসদরা একটা ফেল আছে সেটা জিকির না করে তার পরিবর্তে মসদর জিকির করে দিয়েছে। তাহলে ওয়াদ আল্লাহে মসদরু বদলিন এটা পরিবর্তিত মসদর, মিনাল লফজে লব্ধ হতে, কুল লব্ধ বফেলিহি তার ফেল থেকে, বফেলিহি মসদরের ফেল থেকে একটা লব্ধ আছে, এই লব্ধ না এনে আল্লাহ পরিবর্তে মসদর এনেছেন। ওয়াল আসুল দেখো না, ওয়াদ আল্লাহ আবার খেয়াল করো, আল্লাহরও প্রতিশ্রুতি, এটা মসদরু বদলিন এটা পরিবর্তিত মসদর, মিনাল লব্ধে ওই লব্ধ থেকে, কুল লব্ধ বফেলিহি আর মর্দা মসদরের ফেল হতে,
ওয়াল আসলু আসল হলো ওয়াদাহুমুল্লাহু আন-নাসরা ওয়াদাহুমুল্লাহ ওয়াদাল্লাহ মানে আল্লাহর প্রতিশ্রুতি। তা আল্লাহর প্রতিশ্রুতি কি? অর্থাৎ আল্লাহ যে তাদেরকে বিজয়ী করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দেখো তাহলে ওয়াদাহুমুল্লাহু এটা মূলে বার দেখাচ্ছে দেরি ওয়াদাহুমুল্লাহু আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আন-নাসরা বিজয়ী। আল্লাহরও এই বিজয়ীর প্রতিশ্রুতি, এটা আল্লাহরও প্রতিশ্রুতি। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু আল্লাহ স্বীয় প্রতিশ্রুতির ভঙ্গ করেন না। এই আল্লাহ স্বীয় প্রতিশ্রুতির ভঙ্গ করেন না। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু আল্লাহ বিহি বিজয়ের সাথে আল্লাহ যে তোমাদেরকে বিজয়ী করবেন বলে যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আল্লাহ ভঙ্গ করবেন না। ওয়ালাকিন্না কিন্তু আকসারান নাসে অনেক মানুষ আই কুফারা মক্কার কাফেররা লা ইয়ালামুনা জানে না ওয়াদাহু তাআলা আল্লাহর প্রতিশ্রুতি বেনসরিহিম মুসলমানদেরকে বিজয়ী। তাই আবার মুসলমানের মধ্যে কাফের নিয়ে বেরিয়ে না, কাফেররা জানে না আল্লাহ যে কাফেরদেরকে বিজয়ী করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কাফেরদেরকে আল্লাহ তো মুসলমানদেরকে বিজয় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য হিমের মর্দানে আগে কুফারে মক্কা আছে বলে ওদিকে নিয়ে যাই না। তো এখন ওয়ালাকিন্না আকসারান নাসে কিন্তু অধিকাংশ মানুষ আই কুফারা মক্কা লা ইয়ালামুনা জানে না ওয়াদাহু আল্লাহর প্রতিশ্রুতি সম্পর্কে ওয়াদা বেনসরিহিম মুসলমানদেরকে সাহায্য করার বিষয়ে ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া কাফিররা জানে যাহিরান বাহ্যিক দিকটা মিনাল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনের ওয়া কাফিররা শুধু জানে দে বাহ্যিক জীবনের পার্থিব জীবনটা কিভাবে উপার্জন করব, কিভাবে চাষ করব, কিভাবে খামার করব, কিভাবে টাকা রোজগার করবো শুধু সেটা জানে দেয়। কাফেররা শুধু সেটা জানে দেয়। এই ইয়ালামুনা তারা জানে যাহিরান বাহ্যিক দিকটা মিনাল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনের আই মাইশিহা মাইশ পার্থিব জীবনের মাইশ মানে উপকরণ। ওই পার্থিব জীবনের কি উপকরণেরই পার্থিব জীবনের উপকরণ নাই। পার্থিব জীবনের কি চাকরি করা, তাড়াতাড়ি ভালোভাবে ইংরেজির মধ্যে পারদর্শী হয়ে জানার লাইনে পারদর্শী হয়ে ওরে মাদ্রাসায় বললে কি পাঠাতে পারবো নি। এই জন্য ওই পার্থিব জীবনের উপকরণের মধ্যে মাদ্রাসাকে রাখি না, কাকে রাখি তো ঠিক আছে। ওই তো মাদ্রাসাকে পার্থিব জীবনের উপকরণ, এটা তো আখেরাতের উপকরণ। তো এখন এই জন্য তোমরা চিন্তা করো যে কি বললে ভালো হবে, কি ইংরেজি বললে ভালো হবে, না ইঞ্জিনিয়ার করলে ভালো হবে, না ডাক্তারি বললে ভালো হবে, কারণ পার্থিব জীবনের উপকরণ। তো ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া, ঠিক আছে না? আর আমরাও মাদ্রাসায় পড়ে উপভাষা আছি। তো আমরা মাদ্রাসায় পড়ে কি আছি? ও মাদ্রাসায় পড়ে কি আছি? এই নিয়ারা স্কুলে কলেজে বললে এতদিন অনমতে পকেট ছড়া ছড়াই ভাই পারে কিনা সন্দেহ আছে, এক বর্ষ হয় সবার। তো খেয়াল করো খেয়াল করো ইয়ালামুনা এই ওই বই পড়া দেখালাম তোমাদের তারিফ করতে করতে পড়া গেল। ইয়ালামুনা যাহিরান ওই ইয়ালামুনা যাহিরান তারা কি করে প্রকাশ্যতা জানে মিনাল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনের আই মাইশিহা পার্থিব জীবনের উপকরণ মিনাত তাজারতে ব্যবসা বাণিজ্য ওয়াদারাতে কি খামার ওয়াল বানায়ে ঘর নির্মাণ ঘর কেন বানাইও ওয়াল গরসে আরে গরসে মানে রুহনেরই রাস্তা জীবনেরই ওয়াল গরসে ওয়াগাইরে দাড়ি এগুলো তারা জানে দেয়। ওহুম আনিল আখিরাতে কিন্তু কাফেররা পরকাল সম্পর্কে হুম আবার তাগিদ দিছে, কাফেররা পরকাল সম্পর্কে গাফিলুন অমনোযোগী জানে। ক্লিয়ার করো ওয়া এখানে ইয়াদাতু হুমকে পুনরায় আনা তাকিদুন। ওই হুমকে পুনরায় আনা কি ইয়াদাতু হুমকে পুনরায় আনা এটা তাকিদ। ওয়া আওয়ালাম ইয়াতাফাক্কারু আওয়ালাম বলো না আওয়ালাম ইয়াতাফাক্কারু তারা কি চিন্তা করে না ইয়ানফুসিহিম নিজে লিয়ারজিউ যেন তারা ফিরে আসতে পারে আন গাফলাতিহিম তাদের অমনোযোগিতা হতে। আসল বিচার তো তোমার বিবেকের মধ্যে আছে। তুমি বিবেকটা নিয়ে নিজে বিবেককে চিন্তা করো না, আরেকজন থেকে দান নিতে হবে না। তোমার বিবেকে তোমাকে সঠিক রাস্তা দেখাবে যদি সঠিক চিন্তা করো। সঠিক এমনি অন্ধবিশ্বাসের মধ্যে বিশ্বাসী হয়ে একটা ধারণা করে নিও না, চিন্তা ভাবনা করে এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। তুমি যদি সত্যভাবে যদি মনোযোগ দিয়ে যদি নিজেকে চিন্তা ভাবনা করো তোমার কাছে কোন রাস্তা তোমার জন্য ভালো সেটা তোমার বিবেকে তোমাকে বলবে।
কথাটা বোঝা গেছে? আওয়ালাম ইয়াতাফাক্কারু, তারা কি চিন্তা করে না? ইয়া আনফুসিহিম, নিজে নিজে, লিয়ারজিউ, তারা যেন ফিরে আসে আন গাফলাতিহিম, তাদের অমনোযোগিতা হতে। মা খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেন নাই, আস-সামাওয়াতি, আসমান, ওয়াল আরদা, জমিন আল্লাহ সৃষ্টি করেন নাই, ওয়ামা বাইনাহুমা, এবং আসমান জমিনের যা মধ্যখানে আছে এগুলো আল্লাহ সৃষ্টি করেন নাই, ইল্লা বিল হক, সত্য সহকারে করেছেন। ওয়া আজালিম মুসাম্মা, ওয়া আজালিম ওয়া আজালিম, আল্লাহ সেইগুলো সৃষ্টি করেছেন ইল্লা বিল হকে, ওয়া আজালিম মুসাম্মা, এই লেজালিকা, আল্লাহ সেগুলো সত্য সহকারে সৃষ্টি করেছেন। আরো কি ইল্লা বিল হকের উপর আটকো, ইল্লা বিল হকের উপর, আরো কি বিআজালিন মুসাম্মা, এইগুলোকে আল্লাহ আসমান জমিনে যা আছে এগুলোকে আল্লাহ সত্য সহকারে সৃষ্টি করেছেন বিল হকে এবং বিআজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য। ওয়া আজল মানি সময়, সময়, মুসাম্মা মানি নির্দিষ্ট, আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন। লাযালিকা তাফনা ওয়া লাযালিকা তাফনা ইনদা ইনতাহাইহি, লাযালিকা ওই কারণে, বলো না লাযালিকা ওই কারণে, এই লাযালিকা মানে কি? যালিকা মানে ওহা, লাযালিকা মানে ওই কারণে। তাফনি ওয়া ফানা ইয়াফনি, তাফনি ওই কি হয়ে যাবে, তাফনি সৃষ্টি হয়ে যাবে ইনদা ইনতাহাইহি, ইন্দা ওই তাফনি মানে ওই প্রত্যেক বস্তু, তাফনি মানে কি? ওই মাইশ, মাইশ যেগুলো দুনিয়ার মাইশেরই, ওই যেগুলো কি দুনিয়ার মাইশ এইগুলো, অথবা আসমান এবং জমিনে যা আছে, মানে এক কথা আসমান জমিনে যা আছে মানে দুনিয়ার মাইশ, এগুলো ধ্বংস হয়ে যাবে। আর এগুলো আল্লাহ সত্য সহকারে সৃষ্টি করেছেন আল্লি আজালিম মুসাম্মা, ঠিক আছে না? আসমান জমিনে যা আছে, এই তাফনির ফায়েল আসমান জমিনে যা আছে, আসমান জমিনে এগুলো আল্লাহ আজলে মুসাম্মার জন্য সৃষ্টি করেন নাই, বলে সেগুলো ধ্বংস হয়ে যাবে। ইনদা ইনতাহাইহি, আজল শেষ হওয়ার সাথে, আর মর্দা আজল, মর্দা কি ইনদা ইনতাহাই, আজল শেষ হওয়ার সাথে সাথে। ওয়া বাদাহু, এর তার মানে বাদাল ফানা, বাদাল ফানা বলো, ওই বাদাল ফানা, ফানার পরে আল বাসু, ওয়া ফানার পরে কি আর কি, ফানার পরে পুনরুত্থান, ঠিক আছে না? ওইন্না কাসীরাম মিনান নাস, কিন্তু মানুষের মধ্যে অনেকে আই মিনান নাস, আই কুফারে মক্কা, নাস থেকে আই কুফারে মক্কা, ওয়া মানুষ থেকে অনেকে বেলাকায়ে রব্বিহিম, তাদের প্রভুর সাক্ষাতের বিষয়ে লাকাফিরুন, গমন করে না ফিল আরদে জমিনে, ফায়ানজুরু, ওই ফায়ানজুরু, অতঃপর তারা দেখবে কাইফা কানা, কিভাবে হয়েছে, আকিবাতুল লাযিনা, ওই সমস্ত লোকের পরিণাম, মিন ক্বাবলিহিম, যারা তাদের পূর্বে ছিল, মিনাল উমামে, ওই আগেকার উম্মত থেকে, ওহিয়া ইহলাকুহুম ওয়া ওহিয়া, তারা কি জমিনে ভ্রমণ করে না এবং তারা কি দেখে না ওই আগেকার লোকদের কি হয়েছে? ওহিয়া এহেলা, ওহিয়া ওয়াহিয়ার মধ্যে আখেবত, আগেকার লোকদের পরিণাম কি তারা দেখে না? তারা ধ্বংস হয়েছে। তো ওহিয়া সেই পরিণাম হলো, সেই পরিণাম হলো ওহিয়ার মধ্যে আখেবত, সেই পরিণাম হলো এহলাকুহুম, আগেকার লোকদের তাদেরকে ধ্বংস করা, বেতকযীবিহিম, তাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে, রসুলাহু, তাদের রসুলগণকে, তোমরাও যদি তোমরা রসুলকে কি করো, এনে সুকুরা কুবরা মিলে দেয়, ওই জন্য সুকুরা কুবরা মিলে গেলাই বুঝে খেয়াল করো। তো এই ওয়া আগেকার উম্মতরা তাদের রসুলকে কি করার জন্য মিথ্যা প্রতিপন্ন ধ্বংস হয়েছে। তো তোমরাও যদি তোমাদের রসুলকে কি করো, মিথ্যা প্রতিপন্ন করো, তোমাদের ওয়া খেয়াল করো, বেতকযীবিহিম রুসুলাহুম কানু আসাদ্দা মিনহুম কুওয়াতান, ওয়া খেয়াল করো আগেকার তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তারা তো তোমাদের চেয়ে বড় শক্তিশালী ছিল, ওই তারা তোমাদের চেয়ে কি ছিল, আর এগুলো এক একজনের এক একজন পাথরের পাহাড়কে হাত দিয়ে মাত্র তোর হান্নায় আপিয়ে মাত্র দেয়, দাম দাম মাত্র দেবো, পাথরটা টুকরা টুকরা হয়ে যেত, এটাকে সমতল করে ফেলতো। ও জালনা ওই জিবালা উঠা দাম দেখো না, এই এখানে তো ছেলের মধ্যে দেখো না, কমে হাত কমে সমুদ পাথর কেটে কেটে ঘর বানাইতে নাকি এক একজন নাকি দেহ শক্তিশালী, একজন তো নানা ফিনিশ করে দেয়, হাত ধরে আঙ্গুলে মুখর দিয়ে বা কথা বানাইতে পাই, সেটা কথা বানাই ফেলে। এগুলো এইরকম শক্তিশালী জাতি ছিল, আমি তাদের কিছু ইতিহাস করছি, তোমরা তফসিলের মধ্যে ওদের ইতিহাস কমে হাত
করছো তো আরো এখানে আছে আরো শক্তিটা আরো করো না তো এখন খেয়াল করো না ওহিয়া এহলা ওই ওই কানু আসাদরা তারা ছিল কি কত শক্তিশালী মিনহুম তাদের থেকে মানে মক্কার কাফেরদের থেকে মক্কার কাফের দ্বারা বেশি শক্তিশালী ছিল কুওয়াতান শক্তির দিক দিয়ে কাদিন ওয়া সমুদিন আদ আদ এবং সমুদ্রাতি সমুদ্রাতি এটা আবার ওই ইয়ার মতো ইয়ার মধ্যে গিয়েও করার কাদিন ও সমুদিন মুনসরিফ ও গাইলে মুনসরিফ দুটা করার আচ্ছা ঠিক আছে একটা করিনি কাদিন ও সমুদিন ওয়াসারুল আরদা ওয়াসারুল আরদা হারিফুহা ওয়া কাল্লিবুহা আচ্ছা তারপর আসো ওয়াসারুল আরদা এই ওয়াসারুল আরদা আচ্ছা তারা কি করেছে এই সাইরুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ হ্যাঁ ব্যাপার করো না আচ্ছা আমি কিছু কম করে আসতে তো তুমি মানুষের আসি হ্যাঁ কম করে আসতে এই দেখো ওয়াসারুল আরদা এই তারা জমিনে শ্বাস করেছে সাইরুন মাদ্দা আই হারিসু হারিসু হাতুলেরি তারা জমিনে শ্বাস করেছে ওয়াকাল্লা বুহা জমিনকে তারা উলট পালট করে রেখেছে এই তারা জমিনে শ্বাস করেছে কারা আগে কারেরই কমে আদ ওয়াকাল্লা বুহা তারা জমিনকে উলট পালট করে ফেলছে নিজ্জরে খেত খামারের জন্য ওয়াল করছে রোপণ করার জন্য ওয়ামারুহা তারা জমিনকে আবাদ করেছে আকসারা বেশি নিম্মা উহা থেকে আমারুহা যা আবাদ করেছে কুফার ও মক্কা এই মক্কার কাফেররা তোরা জমিনকে যেভাবে আবাদ করতেছ ঘর বাড়ি বিল্ডিং টিল্ডিং এরই তোরা যেভাবে বানাচ্ছ তোরা আগেকার উঠে ওরা তোমাদের থেকে কি বানাইছিল বেশি বানাইছিল ওয়া খেয়াল করো না ওয়া আমারুহা তারা জমিনকে আবাদ করেছে তার মানে এমারতেরই ওই আমারও মানে আমার থেকে বিল্ডিংয়েরই তারা জমিনকে আবাদ করেছে আকসারা বেশি মিম্মা উহা থেকে আমারুহা যা মক্কার কাফেররা আবাদ করেছে আই কুফার মক্কা ওয়াজাআতহুম তাদের কাছে এসেছিল রুসুলুহুম ওয়া তারা একেবারে খুব সুখে শান্তিতে মজবুত মজবুত বিল্ডিংও বানাইছে আগেকার কৌমে আদ কৌমে সমুদ খেত খামার টাকা পয়সা ওরে বাবা ছেলে সন্তান আওলাদ পর্যন্ত খুব একদম জমজমাট ঠিক আছে না ওয়াজাআতহুম রুসুলুহুম তাদের কাছে এসেছে তাদের রসুল বিল বাইয়িনাতে বিল হেদাদিস জাহিরাত সুস্পষ্ট দলিল নিয়ে ফামা কানাল্লাহু ওয়া আল্লাহ করেন না লিয়াজলিমাহুম ফামা কানাল্লাহু আই ফামা কানা শানুল্লাহ আল্লাহর শান নয় লিয়াজলিমাহুম তাদেরকে ধ্বংস করবেন বিইহলাকিহিম ওয়া তাদের মানে ফামা কানাল্লাহু বিইহলাকিহিম ওয়া ফামা কানাল্লাহু লিয়াজলিমাহুমের ব্যাখ্যা করতেছে রে এটা বার করো ফামা কানাল্লাহু আল্লাহর শান নয় বিইহলাকিহিম তাদেরকে ধ্বংস করে দেওয়া বেগাইরে জুলমিন অন্যায় ছাড়া ওয়া অন্যায় ছাড়া কাউকে ধ্বংস করে দেওয়া এটা আল্লাহর শান নয় ফামা কানাল্লাহু আল্লাহর শান নয় লিয়াজলিমাহুম তাদেরকে ধ্বংস করে দেবেন তার মানে বিইহলাকিহিম তাদেরকে ধ্বংস করে দেওয়া আল্লাহর শান নয় বেগাইরে জুলমিন অন্যায় ছাড়া ওয়ালাকিন কিন্তু কানু আনফুসাহুম তাদের অধিকাংশই ইয়াজলিমুন জুলুম করে তাদের অধিকাংশই তারা কি করে অন্যায় করে কিভাবে অন্যায় করে বেতাকযিবিহিম তাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে রুসুলাহুম তাদের রসুলকে সুম্মা কানা অতঃপর হয়েছে আকিবাতুল্লাযিনা ওই সমস্ত লোকের পরিণাম আসাউসুআ এই আসাউ আকিবাতুল্লাযিনা ওয়া আকিবাতুল্লাযিনা অধিকাংশ লোকদের ওই সমস্ত লোকদের পরিণাম হয়েছে আসাউসুআ আসাউ এটা কেমন হয় এটা আসাউসুআ তো নয় এটা কি আবার কি আছে রে সুআ না আসাউসুআ হ্যাঁ ঠিক আছে সুআ তা আগে করতেছে ওয়া সুম্মা কানা হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা আমি তোরা কিছু কম করে আচ্ছা ওখান তো তোমার আছে না তুমি তো লই যাবি তুই তাহলে তারপরে আমি কিছু কম করে আমি ফিরিয়ে একটু হাতে ফোন করে সালামত পাই নম্বরগুলো ঠিক আছে এনে উঠোনোর হয়ে রাখ এনে হয়ে রাখি এনে ঠিক আছে আমার তোমার আছে ঠিক আছে আমার আসসালামু আলাইকুম সুম্মা কানা অতঃপর হয়েছে আকিবাতুল্লাযিনা ওই সমস্ত লোকদের পরিণাম আসাউসুআ যারা কি করেছে খারাপ কাজ করেছে তাদের পরিণাম হয়েছে ওয়া সুআ এটা হলো তানিসুল আসওয়া এই সুআ এটা কি আর আফআলু ফুলা আছে না এই আফআলু ফুলা তাহলে আসওয়া সুআ মুয়ান্নাস আই আল আকবা
বেশি হারাবেরি আল আসওয়া মানে আল আকবারি আল আসওয়া মানে আল আসওয়া তার অর্থ বলতে আল আকবার ওয়া এটা খবরু কানা ওই আসা ওয়া আসা সুম্মা কানা আকিবাতুল লাযিনা আসাউ ওয়া গেল করো এই সুম্মা কানা আকিবাতুল লাযিনা আসাউ এই দেখো সুম্মা কানা হয়েছে আকিবাতুল লাযিনা ওদের পরিণাম আকিবাতু মুদাফ আল্লাযিনা اسم موصول আসাউ ফেল তো মিলে হুম ফাইল ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে সালা মৌসুল মিলে আকিবাতুল মুদাফিলাই মুদাফিলাই মিলে ইসমে কানা আসুয়া খবরে কানা কথাটা কি বুঝা গেছে এবং কথা বুঝা গেছে নি এই জন্য বলছে রে খবরু কানা ওই এটা আসুয়া এটা খবরে কানা এই তানিসুল আসওয়া এখান থেকে কার ব্যাখ্যা করছে রে বলো না তানিসুল আসওয়া এখান থেকে কার ব্যাখ্যা করতেছি মানে আমি বলতেছি আই তানিসুল আসওয়া এইটা বলে কার ব্যাখ্যা করতেছি সুয়ার ব্যাখ্যা তো একই সাথে বলতেছি খবরু কানা সুয়াইটা কি এই খবর কানা এখন কথাটা বোঝা গেছে আলা রফে ওয়া আলা রফে আখিবাতিন ও আচ্ছা দুইটা তরকিব আছে ওয়া এটা সুয়া এটা খবরে কানা তবে এক শর্তে এই সুয়া এটা খবরে কানা শর্তে কোন শর্ত আলা রফে আখিবা আকিবাতের মধ্যে পেশ করতে হবে আকিবাতু পেশ হলে সুম্মা কানা আকিবাতু এটাকে তুমি পেশ করো তাহলে এটা ইসমে কানা সুয়া হয়ে যাবে আর যদি ওই ইসমু কানা ওয়া ওই ইসমু কানা আলা নসবে ওয়া যদি সু উ বলো এই সু উ বলো ইসমে কানা এই সু বললে ইসমে কানা তখন ইসমে কানা কখন হবে তখন আকিবাতাকে জবর বললে আকিবাতা হয়ে যাবে খবরে কানা এই আকিবাতা হয়ে যাবে কি কথাটা বোঝা গেছে তাহলে এখন ওয়া ও ইসমু কানা ওই ইসমু কানা সুয়াইটা ইসমে কানা হয়ে যাবে ইসমে কানা হলে রফা হবে দেরি আলা নসবে আকিবাতিন আকিবাতুনকে ইসমে কানাও বানাইতে পারবে খবরে কানাও বানাইতে পারবে আবার আসুয়াকেও একইভাবে উল্টা ঠিক আছে না তারপর ওয়াল মুরাদু বিহা জাহান্নাম ওয়া তাদের যারা খারাপ কাজ করেছে তাদের পরিণাম যারা খারাপ কাজ করেছে তাদের পরিণাম সুমানি কি জাহান্নাম সুমানি কি এই জন্য বলছিল ওয়াল মুরাদু বলো না সুয়াদার উদ্দেশ্য মুরাদ জাহান্নাম আচ্ছা তারপরে ওয়াসাআতুহুম ওয়া তাদের হারাবি যারা খারাপ কাজ করেছে ওয়া ওদের পরিণাম যারা খারাপ কাজ করেছে তাদের পরিণাম জাহান্নাম ওদের পরিণাম যারা খারাপ কাজ করেছে কি পরিণাম জাহান্নাম তারা কি খারাপ করছে রে যারা খারাপ কাজ করছে তাদের পরিণাম জাহান্নাম তারা কি খারাপ কাজ করছে রে বলছে ওয়াসাআতুহুম তাদের হারাবি তাদের কি আন আই আনে তাফসিরিয়া আন মানে আনে তাফসিরিয়া এটা দেখাচ্ছে না আন বিআন কাযাব আন ওই আই বিআন ওই আন এটা বিআন হবে না আন এটা বিআন হবে না ঠিক আছে আনে তাফসিরিয়া তাহলে বিআন কাযাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে বিআয়াতিল্লাহি আল কোরআন ওয়া কানু বিহা তারা কোরআন মজিদ বিহা আয়াতুল্লাহ নিয়ে তারা আয়াতুল্লাহ নিয়ে ইয়াসতাহদিউন ওয়া আল্লাহু আল্লাহ ইয়াবদাউল খালকা সৃষ্টিকে শুরু করেন আই ইউনশি ওয়া ইউনশি তিনি সৃষ্টি করেন খালকান নাসে মানুষের সৃষ্টি তিনি মানুষের সৃষ্টিকে এটা হলাকা হবে না এটা হলকা খালকান নাসে তিনি মানুষের সৃষ্টিকে সৃষ্টি করেন সুম্মা ইউঈদুহু কি করেন হুরমর্দা সৃষ্টিরই হুরমর্দা সৃষ্টি অথবা তিনি সৃষ্টিকে ফিরিয়ে আনবেন আই হলকাহুম মানুষের সৃষ্টি তিনি মানুষের সৃষ্টিকে ফিরিয়ে আনবেন বাদা মৌতিহি মৃত্যুর পরে মানুষের সৃষ্টিকে ফিরিয়ে আনবেন তার মানে আবার জিন্দা করবেন আবার জিন্দা করে কোথায় রেখে দিবে রে সুম্মা ইলাইহি ইউরজাউন অতঃপর তার ওই দিক আল্লাহর ওই দিকে জিন্দা হওয়ার পর ফিরিয়ে আনা হবে ফিরিয়ে আনা তায়ে ওয়ালিয়ায়ে ইউরজাউন তোমাদেরকে ফিরিয়ে আনা হবে অথবা তাদেরকে ফিরিয়ে আনা হবে ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন কয়টা বাজছে রে আজকে কথা একটু বেশি হয়ে গেছে আগামীকাল জেলা খেয়ে নেবেন আগামীকাল 7টায় না এখন যেদিন 10টা থেকে পড়বো এদিন